আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের কবিতা অংশ থেকে মোস্ট কমন এমসিকিউ এবং সিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে আমি লেকচার শুরু করেছি। তোমরা ধারাবাহিক লেকচারগুলো দেখে আসো। অলরেডি আমি কিন্তু পদ্য থেকে দিয়ে দিয়েছি, অর্থাৎ গদ্য থেকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পদ্য নিয়ে আলোচনা করব। এই কবিতা অংশ থেকে কিন্তু মোস্ট কমন কিছু এমসিকিউ তোমাকে পড়তে হবে, কারণ কবিতা থেকে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে কবিতা থেকে, ঠিক আছে? সো এই বঙ্গবাণী কবিতা থেকে আজকে মাত্র আমি তোমাদেরকে কয়েকটা এমসিকিউ আর কয়েকটা সৃজনশীল দেবো, মাত্র 2 থেকে 3টা। ধৈর্য সহকারে দেখো এবং কোন কোন বোর্ডে আসতে পারে এই অধ্যায় থেকে তোমাদের মনে রাখবা। এই কবিতা থেকে প্রত্যেকটা বোর্ডে এমসিকিউ আসবে, সিকিউ আসবে। তার মানে এই কবিতাটা মোটামুটি বেশ সহজ, এটা থেকে সব কিছুই পড়বা। সো কথা না বাড়িয়ে 5 মিনিটের ভেতরেও আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দেবো কী কী পড়বা, ঠিক আছে? পরীক্ষার দিনেও যদি তুমি পড়ে যাও তাহলেও কমন পাবা, পরীক্ষার দিন রাত্রেও যদি পড়ে যাও তাও কমন পাবা। যার কাছে যে বইটা আছে, গাইডটা আছে, সমস্যা নেই, জাস্ট আমি বোর্ডগুলো বলে দিচ্ছি। ময়মনসিংহ বোর্ড 2024-এ যেটা আসছে, যে এই সৃজনশীলটা, এটা পড়বা তোমরা, ঠিক আছে? তারপর সিলেট বোর্ড 24-এ যেটা আসছে, এটা পড়বা তোমরা। যাদের কাছে নতুন গাইড বা টেস্ট পেপার নেই তারা চাইলে আমাদের পিডিএফটা নিতে পারো, ঠিক আছে? তারপর 3 নম্বর হচ্ছে, দেখো এটা হচ্ছে এই যে মণিপুরি উচ্চ বিদ্যালয় ঢাকা, এটা কিন্তু ঢাকার একটা বিদ্যালয়ের আসছে এটা, ঠিক আছে? তারপর হচ্ছে ফরিদপুর জেলা স্কুল, এটা হচ্ছে 2024 সালে আসছে আর কি। এগুলো এই 4টা সৃজনশীল জাস্ট শুধু পড়বা তোমরা। এখন আমি তোমাদেরকে জ্ঞানমূলক দেবো কয়েকটা। কোন শাস্ত্রে বা বইয়ে কবির কোনো রাগ নেই বলো তো? এটা আরবি আর হচ্ছে ফার্সি। বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম আছে। এই বঙ্গবাণী কবিতার লেখকটা কি, এটা তোমাকে আগে জানতে হবে। আব্দুল হাকিম, আব্দুল হাকিম। তো এই যে বঙ্গবাণী কবিতার কবি আব্দুল হাকিমের মধ্যে সর্ববাক্য বোঝাতে পারেন কে? মূলত কে? স্রষ্টা, স্রষ্টা, ঠিক আছে? তারপর হচ্ছে মারফত শব্দের অর্থ কী? আচ্ছা, বঙ্গবাণী যে পড়তেছি, এই বঙ্গবাণী যে কবিতাটার শব্দের অর্থটা কী, এটা কি কেউ বলতে পারবা? বঙ্গবাণী শব্দের অর্থ হচ্ছে বাংলার ভাষা, বাংলার ভাষা। মাগ, আচ্ছা মাগ ফরাত অর্থ কী? অনেকে বলে এটাকে মাগ ফিরাত, ঠিক আছে? মাগ ফেরাত থেকে মূলত আসছে মারফত। মারফত শব্দের অর্থটা কি? মামরি সাধন, মামরি সাধন। আচ্ছা, কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে মূলত বলো তো? মারফত বেদে মূলত যারা গমন করে বা বিভিন্ন স্থানে যাওয়া আসা করে, ঠিক আছে? তোমরা হিন্দুর অক্ষর বুঝাতে কোন ভাষাকে বোঝানো হয়েছে এটা বলো তো তোমরা? বাংলা ভাষাকে। বাংলা ভাষাকে মূলত বলা হয় কি? হিন্দুর অক্ষর। আচ্ছা, তারপর দেখো কবি, এই যে এখান থেকে প্রায় এখানে মাত্র 12টা পড়বা, পড়িয়ে দিলে অনেক লেট হয়ে যাবে। যদি তোমরা না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবা, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে এটা পড়বা 9 নং। জুয়াই শব্দের অর্থ কি? যুগাই, যুগাই। আচ্ছা, এই যে বঙ্গবাণী, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কত শতকে রচিত? এটা হচ্ছে সপ্তদশ, মানে 17। সপ্তদশ মানে কত? 17, ঠিক আছে? তারপর এই যে মোস্ট ইম্পর্টেন্ট আরও, এটা হচ্ছে বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে নূরনামা থেকে নেওয়া হয়েছে। তাহলে জ্ঞানমূলকের কাজ শেষ। এখন হচ্ছে তোমরা অনুধাবন কয়েকটা দেখো। আমি একটা ভিডিওতে সব কিছু বলে দিচ্ছি, উত্তর সহ, যেগুলো পড়বা তোমরা, ঠিক আছে? দেশি ভাষা বুঝিতে অথবা বুঝাতে এক কথায়, ঠিক আছে? তো ললাটে পুরে বাঘ বুঝিয়ে লেখো, এই যে সুন্দরভাবে দেওয়া আছে। এটা কিন্তু দিনাজপুর বোর্ড 2023-এ আসছে। তারপর হচ্ছে কুমিল্লা জেলা স্কুলে আসছে। যেগুলো জেলা স্কুলে আসে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, তোমরা একটু বুঝে রাখো, ঠিক আছে? তারপরে এই যে এই 2 নংটা পড়বা, এই যে উত্তর সহ দেওয়া আছে, জাস্ট এটা একটু করে নিবা। তারপর যে অনুধাবনটা পড়বা, এই যে এটা একদম মোস্ট কমন, আমি কি বলবো 99% হতে পারে এটা, ঠিক আছে? তো দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, এই কথাটির দ্বারা মূলত কী বোঝানো হয়েছে এটা একদম ভালো করে পড়বা, কারণ অনেকবার আসছে, বারে বারে এটাই আসে। এই যে উত্তর সহ দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? এখন আমরা এমসিকিউ দিচ্ছি। আর তার আগে বলে রাখি, তত্ত্বকণিকা প্রত্যেকটা অধ্যায় থেকে আমি দিই, যে তত্ত্বকণিকাগুলো তোমরা নোট খাতা করে পড়বা, ঠিক আছে? এটা হচ্ছে মানে কি বলবো, এটা এরকম একটা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে নেও, এটা আগে পড়ে নেবা তোমরা, কারণ এই তত্ত্বকণিকাগুলো থেকে সব কিছু আসে, জ্ঞানমূলক এমসিকিউ সব কিছু, ঠিক আছে? সো বঙ্গবাণী কবিতাটি রচিত হয়েছে কোন শতকে বলতো? সপ্তদশ মানে 17। আর এটা নেওয়া হয়েছে কি নূরনামা। আর এই বঙ্গবাণীর কবিতায় প্রকাশ পেয়েছে মূলত কি? এটা গভীর উপলব্ধি ও বিশ্বাস, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কবির বিদ্বেষ নেই মূলত কি? আরবি ফার্সি শাস্ত্রের প্রতি। কবি সবাইকে তুষ্ট করেন কি? করেন কি? বাংলা ভাষায় কাব্য রচনা করে। তুষ্ট মানে সন্তুষ্ট করে আর কি। সো এইটা ভালো করে পড়বা তোমরা। এখন দেখো কোন কোন এমসিকিউগুলো আসতে পারে। এই যে ঢাকা বোর্ড 2024 আসছে, ময়মনসিংহ 24 কি আসছে দেখো একটু। বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? এই যে দেখছো কত সহজ আসছে, সপ্তদশ।
তারপর হচ্ছে মধ্যযুগের কবি কে? মধ্যযুগের কবি হচ্ছে আব্দুল হাকিম, কিন্তু মধ্যযুগের কবি। এ পর্যন্ত যুগ চলতেছে কিন্তু কয়টা জানো? এ পর্যন্ত যুগ চলতেছে 3টা। একটা হচ্ছে আদিম যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। বর্তমানে হচ্ছে আধুনিক চলতেছে। আর এই আব্দুল হাকিম ছিল মূলত মধ্যযুগের। সো এই অধ্যায় থেকে তোমাদেরকে মাত্র আমি 19টা এমসিকিউ দেবো। এখানে দেখো এই যে 4টা, এর উত্তর সহ দেখে নাও, মাত্র 19টা। এই যে তারপর 5 নং দেখো এটা। আচ্ছা, তারপর এই যে 6 নং দেখো, কবি আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটা? মূলত নূরনামা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখো এখানে। আচ্ছা, এটা সুন্দর করে দেখো, এখানে মাত্র 19টা এমসিকিউ দিয়েছে তোমাকে। এই 19টা ভালো করে পড়ে যাবা, এবং সবগুলো কিন্তু বোর্ড কোয়েশনে আসছে। আর বিগত সালগুলো দেখবা অন্য অন্য বোর্ডে মানে বিগত সালের প্রশ্ন কিন্তু রিপিট করে। আর অনেকের কাছে কিন্তু এই বোর্ড কোয়েশনগুলো নাই, তাই তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হতে পারে অনেক। সো কবিতা থেকে এভাবে প্রত্যেকটা কবিতা থেকে ধারাবাহিক ভিডিও দেওয়া আছে, তুমি সিরিয়ালে দেখতে থাকো। আশা করি বাংলা ভালো একটা মার্ক তুলতে পারবা। না হয় বাংলা ফার্স্ট পার্ট এমসিকিউ সমানে ফলোবান ফেল করে প্রতি বছরেই। সো তোমাদের যাতে ফেল না করতে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যত সাজেশন বাংলা থেকে শুরু করে সকল সাজেশন আমার এই চ্যানেলে দেওয়া আছে, শুধুমাত্র এসএসসি সাপোর্ট।